দেখো আমরা এখন করবো ক্লাস 9 এর নবম শ্রেণীর কোষে দেখি 2 এর সূচক এর 9 এর দাগের অঙ্কগুলি। তাহলে কি লিখবে? বা কথা 49 49 কি যদি ভেঙে লিখি কত হচ্ছে? 7 7 49 7 7 49। তাহলে কি লিখবো? 7 লিখলাম। 7 সংখ্যা তো আছে একটা দুটা, তাই সংখ্যায় একটা আছে দুটা আছে তাই 2 লিখবো। এর কত আছে x, এর কত আছে x, ব্র্যাকেটের বাইরে আমরা x লিখতে পারি। সমান সমান কি লিখবো? 7 পাওয়ার 3। এবার দাও বা যদি আমরা যদি ভেঙে দেই এখানে ব্র্যাকেটে তুলে দেই তাহলে কি লিখবো? আমরা 7 লিখবো, 2 এর সাথে x লিখবো 2x সমান সমান কত হবে? 7 পাওয়ার 3। এবার দাও বা লিখবো, এই 7 7 বাদ চলে গেল, বাকি থাকছে কত? 2x সমান সমান কত থাকছে এখানে? 3। এই 7 7 বাদ, বাকি থাকছে কত? 2x 3 সমান সমান 3। কেন বাদ যাবে? দুপাশে মিলে গেছে। এবার আমরা লিখতে পারি সুতরাং x সমান সমান 3/2। এটা অ্যানসার। তোমরা এটাকে ভাগ করে সমস্ত করে দিতে পারো কিংবা এরকম অবস্থা রেখে দিতে পারো। সমস্ত করে যদি করো তাহলে কি দাঁড়াচ্ছে? এরকম 2 অক্ষে 2, 3 থেকে 2 বাদ দাও 1, উপরে 1 নিচে 2। তাহলে তোমরা এটাও রাখতে পারো এটাও রাখতে পারো, ঠিক আছে? এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি। তো 2 নম্বর অঙ্কটি কি আছে একটু তুলে নিচ্ছি। তো 2 নম্বর অঙ্কটি কি দেওয়া আছে আমাদের এখানে? 2x + 2 পাওয়ার হিসেবে দেওয়া আছে প্লাস 2x - 1 দেওয়া আছে সমান সমান কত আছে? 9। তাহলে দেখো এই অঙ্কটা দেওয়া আছে 2 নম্বরে। তাহলে আমরা যদি এই অঙ্কটা করতে চাই আমরা আগে দেখব এটা কিভাবে আছে, এটা কিভাবে ছিল, কি হয়েছিল। দেখো তোমাদের আমি দুটো সূত্র একটু আলোচনা করছি এখানে। যদি আমরা লিখি x লিখতাম, x m আছে এখানে, x n আছে এখানে, তাহলে আমাদের এখানে কি লিখতে হতো? x m + n, এটা হলো সূত্র। দেখো আমাদের কি আছে? x m পাওয়ার গুণন x n যদি থাকে তাহলে আমরা লিখতে পারি x m + n, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে? আবার আমরা লিখতে পারি, দেখো 2 আছে, 2x আছে, আবার এখানে আমার 2 থাকে, আমাদের যদি 2 থাকে তাহলে আমাদের এই সংখ্যাটা যদি থাকে তাহলে আমরা কি লিখতে পারি? এই সংখ্যাটা আমরা লিখতে পারি, এটা আমি তোমাদের দেখাচ্ছি। কারণ আছে একটা xm দেওয়া আছে আর একটা দেওয়া আছে xm লেখা আছে আর এখানে শুধু xn লেখা আছে। তাহলে এই সূত্রটা আমাদের কি দাঁড়াবে? সূত্র হবে xm - n। x কি হবে? m - n, যখন বাই থাকবে কিংবা ভাগ থাকবে এরকম থাকতে পারে, কিংবা থাকতে পারে এরকম তোমাদের না xm ভাগ কি আছে? xn, এইটা কিংবা এটা, এরকম কিংবা এরকম যেরকম থাকবে কেন আমরা এটা লিখতে পারি, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে হবে সূত্রটা সবসময় মাথায় রাখতে হবে। মাইনাস মানে আমরা কি লিখতে পারি? বাই। মাইনাস মানে আমরা কি লিখবো? বাই লিখবো। কিন্তু আমাদের এই যে মাইনাস মানে বাই লিখবো, কিন্তু মাইনাস মানে আমরা কি লিখবো? বাই লিখবো। কিন্তু তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো এটা যদি ভেঙে নেই তাহলে কি পাবো? আমরা ভেঙে নিলে পাচ্ছি 2 x, তারপর কি হবে? গুণন 2 কি হবে এখানে? 2 প্লাস, তাহলে এটা হলে কি হবে? 2x, তাই তো? ওইটা আছে -1 আছে, মাইনাস মানে কি হবে? বাই হবে। কার বাই হবে? উপরে থাকবে 1 নিচে থাকবে 2 সমান সমান কত আছে? 9। তাহলে দেখো আমরা প্রাথমিক অবস্থা কি করলাম? এটাকে ভেঙে নিলাম, ঠিক আছে? এবার ভেঙে নেওয়াতে আমাদের কি হবে? অঙ্কটা কমন করতে সুবিধা হবে, কমন নিতে সুবিধা হবে। এই যে বললাম প্লাস মানে কি হলো? প্লাস মানে আমরা সূত্রতে শিখেছিলাম। এখানে দেখো এই যে x m + n, যদি ভেঙে দেই কি হবে? x এর পাওয়ার n, তারপর কি গুণ চিহ্ন চলে আসবে, x এর পাওয়ার n চলে আসবে। ঠিক একই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এটুকু করলাম। তাহলে দেখো বা এখানে আছে 2 পাওয়ার x, এখানে আছে 2 পাওয়ার x, দেখো এইটুকু আর এইটুকু মিলে গেছে। মিলে গেছে মানে কি? কমন যাবে। তো 2 লিখলাম, x কমন নিলাম, বাকি আছে কত? 2 পাওয়ার 2, মানে 2 দুগুণে 4 প্লাস 2x কমন গেছে, বাকি আছে 1/2, লিখলাম 1/2 সমান কত আছে? 9। কি লিখবো? বা 2 পাওয়ার x, এবার এটাকে লসাগু করো, কি লিখবো? লসাগু 2, 4 দুগুণে 8, 2 দ্বারা লিখবো 1, এক অক্ষে 1 সমান কত হবে? 9, অর্থাৎ 9। এবার কি লিখবো? দেখো বা 2x, তারপরে কি আছে?
এখানে 8 প্লাস 1 অর্থাৎ 8 এর সাথে 1 যোগ করতে হবে 9, 9 ভাগ করতে হবে 2 সমান সমান করতে হবে 9। এবার দেখো কি লিখবে বা 2 এর সাথে x কি 2x লিখলাম। এবার 9/2 গুণ অবস্থা আছে, এই পাশে কি হবে ভাগ, ভাগটা এই পাশে আসলে কি হবে গুণ হয়ে যাবে, তাই 2টা যাবে উপরে 9টা আসবে নিচে। এবার এই 9 9 কি হলো কাটা, তাহলে আমি কি লিখব বা 2 পাওয়ার x সমান সমান এখানে 2 কাটা আছে, দেখো শুধুমাত্র 2 আছে, শুধুমাত্র কি আছে 2। এবার 2 এর উপরে কিছু নেমে 1 আছে ধরে নাও, এবার 2 কি উপরে কিছু নেমে কত আছে 1 আছে, তাহলে দেখো এই 2 2 যদি বাদ দেই 2 2 মিলে গেছে, তাহলে কি আসবে উত্তর, তাহলে x সমান সমান কত আসবে 1। তাহলে কি আসবে x সমান সমান কি আসবে 1। আশা রাখছি প্রত্যেক শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার চলো আমরা পরের অঙ্কটাতে যাচ্ছি। এবার দেখো আমাদের 3 নম্বর অঙ্কটা কি বলছে, আমরা একই সূত্র কিন্তু কাজে লাগাবো। আমরা কি করব, একই সূত্র আমরা কাজে লাগাবো, ঠিক আছে। দেখো এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে কি পাবো, 2x * 2 1 হবে, কি হবে 2 1। এবার কি হবে তাহলে প্লাস কি হবে 2x প্লাস কি হবে 2 2 সমান কত হবে 48, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা সরি এখানে একটু গুণ হবে, এখানে যোগ হয় না গুণ চিহ্ন হবে, তাহলে গুণ থাকা মানে কি হবে, গুণ থাকা মানে আমাদের এই যে সংখ্যাগুলো আছে সংখ্যা একটা লিখব পাওয়ারটা যোগ হবে। একটু আগে সূত্রটা আমি তোমাদের এখানে বলেছি, দেখো xm + n যদি থাকে তাহলে xm * xn আমরা লিখতে পারি। এই সূত্রটাকে কাজে লাগিয়ে আমি এটা করলাম, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, আমরা কি পাচ্ছি তাহলে এখানে 2x কমন নিলাম 2 বাকি আছে 2 প্লাস 2x এটা কমন গেছে, দেখো এইটুকু আমরা কমন নিলাম, এইটুকু কমন নিলাম, বাকি কি থাকছে, বাকি থাকছে এখানে 2 থাকছে 1 2 একটা মানে কি এখানে 1 আছে, এখানে কি আছে 2 উপরে 1 দিলে হয় না দিলে হয়, তাহলে থাকছে কত, বাকি থাকছে কত 2। এবার প্লাস এখানে কত থাকছে 2 2 গুণি 4 সমান সমান কত আছে 48, ওকে। এবার দেখো কি আছে বাকি, কি লিখব 2 পাওয়ার x ইনটু 4 আর 2 যোগ কত হয় 6 সমান কত হয় 48 অর্থাৎ 48। কি লিখব বা 2 পাওয়ার x সমান সমান 48, এই 6টা কি আছে গুণ অবস্থা আছে, 6টা গুণ অবস্থা আছে, এই পাশে আসলে কি হবে ভাগ হয়ে যাবে, 6 কে 6 6টা কত হবে 48। এবার কি লিখব বা 2x সমান সমান কত হবে 8। এবার দেখো 2x আমরা লিখব, এবার 8 কে যদি ভাঙি কত পাচ্ছি দেখো 4 দুগুণি 8 2 দুগুণি 4, 8 কে ভাঙলে আমরা সংখ্যা পাচ্ছি কি 2 2 লিখলাম, 2 কয়টা পাচ্ছি 1 2 3টা পাচ্ছি তাই 3 লিখলাম। আশা করি বুঝতে পারছো। এবার এই 2 2 কি হলো বা, সুতরাং কি হবে x সমান সমান 3, এটা অ্যানসার। এবার দেখো আমরা চলে আসবো 4 নম্বর অঙ্কটিতে। এবার 4 নম্বর অঙ্কতে কি করব দেখো বা 2 পাওয়ার 4x আছে ইনটু অবস্থা লিখলাম ইনটু এই 4 কে ভাঙলে কি পাবো 2 পাবো, 4 কে দেখো এই 4 কে যদি ভাঙি কি পাবো 4 কে 2 দুগুণি 4 2 পাচ্ছি কটা একটা একটা দুটা, তাই 4 কে ভাঙলে 2 পাচ্ছি কটা দুটা, তাই এটা ব্র্যাকেট আটকালাম, পাওয়ার কত 3x - 1 আছে লিখলাম সমান সমান দেখো সমান সমান এখানে যা আছে তুমি মিস্টেক আছে অঙ্কটা দেখে একটু দাঁড়াও, কি আছে 9 3 নাম্বার অঙ্কটা আছে 9 27 আছে 2x পাওয়ার 4, অঙ্ক একটু ভুল তোলা আছে, এক মিনিট দেখো তাহলে 4 নম্বর অঙ্কটিতে আছে 2x পাওয়ার 4 ইনটু 4 or 3x - 1, তারপর দেওয়া আছে কি 4x 4 2x দেওয়া আছে, বাই কত আছে 2 3x, দেখো এটুকু দেওয়া আছে। বেশ এবার দেখো ভালো করে, তাহলে আমরা কি করব এবার সমান সমান চিহ্ন দেব। এবার ঠিক এখানে কি আছে এই 4টাকে আমরা ভাঙব কত হবে 2, 4 কে ভাঙলে 2 পাচ্ছি কয়টা একটা একটা দুটা, তাই 2 লিখবো, ব্র্যাকেটের বাইরে কি লিখবো 2x, নিচে কি আছে 2 এর কত আছে 3x লিখলাম। এবার দেখো বা 2 লিখলাম এর কত আছে 4x আছে লিখলাম, তারপর কি আছে গুণ চিহ্ন আছে গুণ চিহ্ন দিলাম, এবার 2 আছে 2 লিখলাম 2 এর সাথে অর্থাৎ 2 এর সাথে 3 গুণ করা অর্থাৎ 3 দুগুণি 6x,
তার জন্য কি আছে মাইনাস, লিখবো মাইনাস, 2 এর সাথে 1 2 অক্ষে 2। এবার সমান সমান কি দাঁড়াবে, এবার 2 আছে 2 লিখলাম, কি আছে 2 আছে, আমরা 2 লিখলাম। এবার 2 এর সাথে 2 গুণ করো কত, এই 2 এর সাথে 2 গুণ করো, কেননা এই পাওয়ারটা কি, পাওয়ার মধ্যে কি গুণ অবস্থা আছে, তাই 2 আছে 2 লিখলাম, কত 2 এর সাথে 2 2 গুণ কত হয় 4x, নিচেও তো আছে 2, এখানে আছে 3x। এবার দেখো বা 2 আছে 2 লিখলাম, এটাও 2 এটাও 2, তাই পাওয়ার মানে কি হবে যোগ হয়ে যাবে, এটাও 2 এটাও 2, তাই পাওয়ারটা কি হবে যোগ হবে, কেন গুণ অবস্থায় আছে, এটা কি গুণ অবস্থায় আছে, গুণ থাকলে যদি নিচে সংখ্যা একই থাকে তাহলে পাওয়ার কি হয় যোগ হয়, তাই লিখব পাওয়ার 4x প্লাস কি আছে 6x মাইনাস কি আছে 2 সমান সমান চিহ্ন দেব, এখানে কত 2, এখানে কত আছে 2, আমরা 2 লিখব, উপরেও 2 নিচেও 2, তাই আমরা শুধু 2 লিখব। এবার সংখ্যা কত আছে পাওয়ার 4x লিখব 4x। এবার যেখানে বাই আছে, বাই তাহলে কি হবে মাইনাস হবে, কারণ আমরা এর আগে শিখেছি সূত্রতে x m বাই যদি x n থাকে তাহলে সূত্রটা হবে, সংখ্যাটা হবে x মাইনাস x m পাওয়ার n মাইনাস হবে। তাই এটা কিন্তু আমাদের সূত্র, দেখো এটুকু হচ্ছে আমাদের সূত্র। তাহলে x m পাওয়ার x n সমান সমান কি হবে, কি আছে x আছে x লিখলাম, এবার n x এর পাওয়ার কি আছে n, x এর পাওয়ার কি আছে n, বাই থাকার জন্য কি হলো মাইনাস, তাই এখানে যেহেতু বাই আছে এখানে 2 2 দেখো সংখ্যা 2 2 আছে পাওয়ার আলাদা আছে, তাই সংখ্যা এক থাকার জন্য আমাদের কি হলো পাওয়ারটা বিয়োগ হয়ে গেল। আশা রাখছি বুঝতে পারছো। এবার দেখো এই পাশে 2 এই পাশে 2 বার যদি দেই কি থাকছে 4টা x আর 6টা x, কটা x হয় 10টা x মাইনাস কত আছে 2 সমান সমান 4টা x থেকে 3টা x বাদ দাও থাকে 1টা x, তাই তো। তাহলে এখন আমরা কি লিখবো, বা 10টা x প্লাস টা পাশে আসলে কি হবে মাইনাস x সমান সমান মাইনাস 2 টা পাশে আসলে কি প্লাস 2, তাহলে দেখো কি লিখবো এখন, বা এই 10টা x এ 1টা x বাদ দাও কটা x থাকে 9টা x থাকে সমান সমান, এবার দেখো কত আছে 2 আছে আমরা 2 লিখবো, সুতরাং x সমান সমান কি লিখবো 2/9। তাহলে এটা হচ্ছে তোমাদের অ্যানসার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা যদি অঙ্কগুলি তোমরা বুঝে যেতে পারো বা বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো স্যার বুঝতে পেরেছি, আবার যদি কোথাও বুঝতে না পারো তাহলে বলো স্যার বুঝতে পারিনি, আর আমি চেষ্টা করবো আরো ভালো করে পড়ানোর জন্য যাতে তোমরা বুঝতে পারো। আর মনে রাখবে আমি এই আমার ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে তোমরা ক্লাস 9 এর ক্লাস 10 এর প্রতিটি অঙ্কের সমাধান পেয়ে থাকবে এবং তোমাদের যাবতীয় সমস্যার সমাধান পেয়ে থাকবে। তোমাদের যে কোনো অঙ্কের সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দেব। এবং চ্যানেলে যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে আবার খুব তাড়াতাড়ি।